রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর চেয়ে প্রশংসাকে ভালোবাসে এমন কেউ নাই। আবার বলে ভালো করে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর চেয়ে প্রশংসা ভালোবাসে এমন কেউ নাই। অর্থাৎ আল্লাহ তাআলা প্রশংসাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। দেখেন আপনি আলহামদুলিল্লাহ দিয়ে কত সূরা শুরু হয়েছে, দেখেন না সব জায়গায় আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হয়, আল্লাহ শুকর আদায় করতে হয়। এই কারণে যেই দোয়াতে বেশি পরিমাণ আল্লাহ শুকর আছে অথবা আল্লাহর প্রশংসা আছে, ওই দোয়া কি বেশি কবুল হয়ে যায়। দোয়া করতে বেশি বেশি আল্লাহর প্রশংসা করুন। আলহামদুলিল্লাহ লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন, ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন, ওয়া লাকাল হামদু আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন, ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন। দেখুন এরকম অসংখ্য দোয়া আছে হাদিসের মধ্যে। এই দোয়া করে যদি কেউ আল্লাহ তাআলার কাছে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে নেবেন। শুধু প্রশংসা করলেই যথেষ্ট, আর কিচ্ছু করা লাগে না। আপনি শুধু প্রশংসা করেন আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা আর কিচ্ছু চাওয়া লাগবে না, আল্লাহ তাআলা এমনি আপনাকে প্রদান করবেন। বুঝতে পেরেছেন? এবং এই কারণে আপনারা জানেন না সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা কি বলেছেন, আমি সূরা ফাতিহাকে আমার মাঝে এবং বান্দার মাঝে দুভাগ করে নিয়েছি। আমার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমি বলি আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন বলে আর রহমানির রহিম, তখন আমি বলি আমার বান্দা আমার স্তুতি গাইলো। যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আমি বলি আমার বান্দা আমার বন্দেগী করলো। যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আমি বলি এই কথার প্রথম অংশ আমার জন্য আর দ্বিতীয় অংশ আমার বান্দার জন্য। এরপরে আমার বান্দা যা চায় আমি তাকে তাই দিয়ে দেই। কারণ প্রথম অংশ কি? প্রশংসা। প্রশংসা বেশি করুন আল্লাহ তাআলার, আল্লাহর প্রশংসা বেশি করুন, তাহলে আল্লাহ প্রজ্ঞা দেবেন, ঘরে শান্তি দেবেন এবং আপনার সন্তানকে সত্যিকার অর্থে দিনদার আল্লাহওয়ালা বানাবেন। সেজদা লুটিয়ে পড়ে বলুন, আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছো, এই কারণে আমি তোমার কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন, তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ, সে আল্লাহর প্রশংসা, আল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, যিনি আমি বৃদ্ধ হওয়া সত্ত্বেও আমাকে ইসহাক এবং ইসমাইল এই দুই সন্তান আমাকে প্রদান করেছেন। আমার রব আমার প্রতি প্রচন্ড অনুগ্রহশীল। এই কথা বলার কারণে আল্লাহ কি করেছেন দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী শুধুমাত্র বানান নাই, এরপরে যত নবী আসবে সকল নবীর বাবা বানিয়ে দিয়েছেন এই দুজনকে। সকল নবী এসে হয় ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশে, অথবা কি ইসহাক আলাইহিস সালামের মানে তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, জানেন আপনারা ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বনি ইসরাইলের পরে সব নবী আসে। আবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে জন্ম নেয় কে? পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃতজ্ঞতা আদায় করুন প্লিজ, ভালো করে বুঝুন কৃতজ্ঞতা কাকে বলে। আমাদের সন্তানরা কেন পথভ্রষ্ট হয়ে যায় এটা বুঝতে হবে, রুট কজ কি, রিয়েল কারণ কি। এবং অতঃপর আল্লাহ তাআলা বললেন ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই কারণে প্রত্যেকটা, আমি ধরেন প্রথম আয়াতটা এখনো ধরেন 10 ভাগের 20 ভাগের এক ভাগ আলোচনা করি নাই আমি, কিন্তু যেহেতু সময় কম আমি বাকি আয়াতগুলো আপনাদেরকে বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ডেকে ওয়া হুয়া ইয়াইযু, তিনি তাকে ওয়াজ করছেন। ইয়াইযু এটা ফেল মুদারে, প্রেজেন্ট টেন্সের ভার্ব। প্রেজেন্ট টেন্স কিন্তু কন্টিনিউ বোঝায়, মানে এটা ইউনিভার্সাল। তিনি তার ছেলেকে সবসময় পরামর্শ দিতেন। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি করি, এই তুমি কোন স্কুলে ভর্তি হয়েছো, কোন কলেজে ভর্তি হয়েছো, কোন সাবজেক্টে ভর্তি হয়েছো, কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, অথবা বলে তুমি সাবজেক্ট রেজাল্ট করেছো কি, তুমি কোন গ্রেড পেয়েছো, এ প্লাস পাইছো নাকি বি প্লাস পেয়েছো। এই যে মায়েরা, যে সকল মায়েদের সন্তানরা তাদেরকে ভুলে যায়, এই মায়েরা অথবা যে বাবারা তাদের সন্তানরা তাদেরকে ভুলে যায়, কেবল রেজাল্টের পেছনে ঘুরেছে, আর কিছুর পেছনে ঘুরে নেই। কেবল রেজাল্ট, তুমি কি রেজাল্ট করছো, তুমি কেন এই সাবজেক্টে কম পাইলা, তোমার বন্ধুরা বেশি পেয়েছে তুমি কেন কম পাইলা, তুমি কেন ওই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারলা না, তুমি কেন ওই কলেজে ভর্তি হতে পারলা না, তুমি কেন ওই সাবজেক্ট পাইলা না। এগুলো আমাদের একমাত্র কারণ। আমরা সকালবেলা দেখেন না মায়েরা গিয়ে স্কুলের সামনে বসে থাকে, ওইখানে আড্ডা দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিকাল পর্যন্ত। এরপরে আবার কি কোচিং সেন্টারে নিয়ে যায় দৌড়ানো, এরপরে আবার ওইখানে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহকে ভুলে যায়। এই সন্তানকে তো আপনি প্রথম থেকে অমানুষ বানাইছেন, ওকে তো আপনি প্রথম থেকে দুনিয়াদার বানিয়েছেন। অথবা আপনার সন্তানকে আপনি চিৎকার করেন, তোমার বন্ধুরা এত ভালো চাকরি করছে তুমি কিছুই করতে পারলা না, ওরা এত ইনকাম করে তুমি কিছুই করতে পারো না, এবং আপনি তাকে বিদেশে, তুমি কি করছো, তুমি বিদেশে যাও, যে সেখানে ইনকাম করো, হারাম হালালের কোনো ধারধারি নাই। যখন আপনি এগুলো করেন তখন দুনিয়া, আমি তোমার জন্য ইনকাম করি না, আমি তোমার জন্য রান্না করি না, আপনি তো রান্না করবেনই,
মা হিসাবে, আপনি তো বাবা হিসেবে তার জন্য ইনকাম করবেন, এটা তো খোটা দেওয়ার ইস্যু না, এটা তো খোটা দেওয়ার ইস্যু ছিল না। আপনি এগুলো দিয়ে তাকে দুনিয়ার কথা, আমি তোমার জন্য খাবার বন্ধ করে দিলাম, তোমার জন্য আর আমি ইনকাম করতে পারবো না। কারণ কি? কারণ একটা এই জন্য যে না তুমি নামাজ পড়ো না এই কারণে, এটা না, না তুমি রোজা রাখো না এই কারণে, এরকম না, তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি মসজিদে যাও না, তুমি জুমার নামাজ আদায় করো না, অথবা তুমি হারাম কাজ করেছো এই কারণে তোমার জন্য আর ইনকাম করবো না, ব্যাপারটা এরকম না। কেন তুমি দুনিয়ায় উন্নতি করলা না? কেন তুমি ওইটা করতে পারলা না, ওইটা করতে, সব দুনিয়া রিলেটিং। তাইলে এগুলো তো আপনার শেষ শুকর, খিনজির, কুকুর এরকম টাইপের হবেই।